আমার দাদিকে নিয়ে আসার পরে এখানে দেখছি অনেক লোকজন আছে, পেশেন্ট আছে যারা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত। আসলে এগুলো আমাদের অসচেতনতার জন্য হচ্ছে। অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চলতি মাসেই হাসপাতালে ভর্তি 78 জন। যশোরের অভয়নগর উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলার মোট ডেঙ্গু রোগীর উল্লেখযোগ্য অংশই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ায় উপজেলাটি বর্তমানে জেলার অন্যতম ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে বিবেচিত হচ্ছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত 199 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই 78 জন রোগী ভর্তি হয়েছেন। আসলে অভয়নগরের পানি নিষ্কাশনে অনেক সমস্যা, যার জন্য আমি সারাদিনই প্রায় অভয়নগরের সব শহরের রাস্তা দিয়ে থাকি। আমি একজন কন্ট্রাক্টর। তো হাসপাতালে কিছু কিছু অনিয়ম আসলে হচ্ছে, সেটা হচ্ছে যেমন ধরেন বাথরুমগুলো অনেক নোংরা, তারপর হাসপাতালের পাশের যে অবস্থা, ওখানে তো বেরোনোই যায় না মশার কামড়ের জন্য। এগুলো আসলে যে কারণ, যে জন্য এই জন্য মশার খুব উৎপাত, যার জন্য এই ডেঙ্গু রোগীর আক্রান্ত বেশি বলে মনে হচ্ছে। তো এগুলো সংস্কার করলে হয়তো সাধারণভাবে আবার লোকজন চলাফেরা করতে পারে। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখানে অনেক রোগীদের সমস্যা হচ্ছে, এই যে খুব গ্যাদারিং, নিজে সিট পাচ্ছে না, নিচে শুয়ে থাকতেছে। এবং এই মূল কারণটি হলো আমাদের অভয়নগর পৌর কর্তৃপক্ষদের। বিষয়টি হলো যে জলাবদ্ধতা যখন সৃষ্টি হয় তখন কিন্তু তারা দৌড়ে ঝেঁপটে এসে সেই আপনার ড্রেনগুলো পরিষ্কার করে, কিন্তু এটা তো প্রতি বছরের ন্যায় চলতে থাকে। কিন্তু এবার যে সৃষ্টি হচ্ছে আমাদের যে অভয়নগর যে ডেঙ্গু আক্রান্ত যে সমস্যাটা, সেটা কিন্তু বৃহৎ আকার ধারণ করেছে। এই জন্য আমি অভয়নগর পৌরসভার যে মেয়র সচিব আছে তাকে বলবো যাতে এটা বৃষ্টির আগ থেকেই ড্রেনগুলো পরিষ্কার করা হোক। এবং আমি দেখেছি অনেক সময় যে পৌর থেকে আপনার গ্যাস দেওয়া হয় বা ধোয়া দেওয়া হয়, এইটা কিন্তু এই বছর কোনোভাবেই দেয়া হয়নি। এই জন্য কিন্তু এই ডেঙ্গুর আক্রান্ত বেড়েই চলেছে। এবং প্রতিবার দেখা গিয়েছে আপনার ডালপালা বন জঙ্গলগুলো আমাদের পৌরসভার ভিতরে কাটা হয়েছে, কিন্তু এইবার একটা জায়গায়ও আমি আমার দেখা অবস্থায় কোথাও এভাবে কাটা হয়নি। এই জন্য বন জঙ্গলের কারণে অভয়নগরে এই ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতেই চলেছে। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব বলেন, প্রতি বছরের মতো এবারও জুন জুলাই মাস থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাব এডিস মশার বিস্তারের সহায়ক ভূমিকা রাখছে, যা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। তিনি আরো বলেন, ডেঙ্গুর পরিস্থিতি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে জ্বর, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি। আসলে যেমনটা আপনি বলছিলেন যে ডেঙ্গু পরিস্থিতি বা আমাদের অভয়নগরে কিন্তু এই মুহূর্তে ডেঙ্গুর বেশ একটা ভয়াবহ রূপ নিচ্ছে। যেমন এই মাসে আমরা এখনো পর্যন্ত 78 জন রোগী হসপিটালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি এবং এই বছরে প্রায় 199 জন রোগী আমরা অলরেডি ভর্তি করে কিন্তু চিকিৎসা দিয়ে ফেলেছি। তো এটা আসলে প্রতি বছরের কিন্তু এই জুন জুলাই থেকে শুরু হয় আমাদের বৃদ্ধি পাওয়া। তো এই বছরও তার ব্যতিক্রম নাই। তবে এটার একটা কারণ আমার মনে হয় যে আমাদের অভয়নগরে বেশ কিছু জলাবদ্ধ জায়গা আছে কিন্তু, এবং জলাবদ্ধতা কৃত্রিম ভাবেও কিছু তৈরি হয়, কিছু প্রাকৃতিক ভাবেও কিছু জলাবদ্ধতা আছে। কৃত্রিম জলাবদ্ধতাগুলোর কারণ আমার মনে হয় পৌরসভার মধ্যে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, যেটার কারণে কিছু জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যে জলাবদ্ধতার কারণে কিন্তু মশার উপদ্রব বাড়ছে। তারপর আমাদের কিছু সচেতনতার অভাবও আছে। আমরা যেখানে সেখানে আবর্জনা করছি, যেখানে সেখানে আমরা ঝোপঝাড় তৈরি হচ্ছে, এগুলো যদি একটু পরিষ্কার রাখতে পারি আমার মনে হয় খুব দ্রুত আমরা এই অবস্থা থেকে উন্নতি পেতে পারি। আর ডেঙ্গুর চিকিৎসা যদি বলি, আমাদের হসপিটালে ডেঙ্গু চিকিৎসার জন্য আমাদের পর্যাপ্ত জনবল আছে
এবং আমাদের একটু জায়গা সংকট হচ্ছে, আমাদের হসপিটাল ভবনটা সংস্কার কাজ চলছে, যার কারণে একটা পাশে আমাদের রাখতে হচ্ছে। আমরা ডেঙ্গু রোগীদের আলাদা করে মশারি এবং চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে আমরা যখন এই ওয়ার্ডে ফিরে যেতে পারবো তখন একদমই আলাদাভাবে আমরা চিকিৎসা ব্যবস্থাটা চালিয়ে নিয়ে যেতে পারবো বলে আশা করি। স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে বাড়ির আশপাশে কোথাও পরিষ্কার পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে সচেতনতা বৃদ্ধি এবং সময় মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গু বিস্তার অনেকাংশ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মহকুমা পৌরসভার বাসিন্দা, তো আমি এখানে ডেঙ্গু আক্রান্তে ভর্তি হওয়ার পর একটা জিনিসই লক্ষ্য করলাম যে এখানে ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত না, এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এই ডেঙ্গু মশার উপদ্রব বেশি বৃদ্ধি পাওয়ার কারণেই আজকে এত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তো আমরা যারা এখানে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, আমাদের দাবি হচ্ছে এই পৌর কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করে, ব্যবস্থা উন্নয়ন করে পানি যাতে দ্রুত নিষ্কাশন হয়, তাদের ডেঙ্গু মশা না বাড়তে পারে সেখানের জন্যই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এবং এ ব্যাপারে প্রশাসন যথেষ্ট উদাসীন আমাদের জেলা মনে হয়েছে। সে কারণে আমরা দাবি জানাবো যে পৌরসভার এই এলাকায় যত ড্রেনেজ ব্যবস্থা আছে এগুলো দ্রুত উন্নত করা এবং নিষ্কাশন ব্যবস্থা যাতে পানি জমে না থাকে, যার ফলে পানি যাতে দ্রুত নিষ্কাশন হয়, তাদের ডেঙ্গু মশা বাসা না বাঁধতে পারে। তো আমাদের মূল দাবি এখান থেকে। আমার দাদিকে নিয়ে আসার পরে এখানে দেখছি অনেক লোকজন আছে, পেশেন্ট আছে যারা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত। আসলে এগুলো আমাদের অসচেতনতার জন্য হচ্ছে, আমাদের সচেতন থাকতে হবে এগুলো বিষয়ে। তাছাড়া আমাদের বাড়ির আশেপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে আমরা এই ডেঙ্গু থেকে বাঁচতে পারবো এবং নিজেদেরকে সচেতন হতে হবে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।